বন্ধুরা, আই এম শিওর যারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো তাদের মধ্যে অনেকেই হয়তো তোমরা সাবস্ক্রাইব করোনি। আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে, সাবস্ক্রাইব দ্য চ্যানেল। ওয়ান সিঙ্গল সাবস্ক্রাইব ইজ 1000 মোটিভেশন ফ্রম মি। যতটা হয় চেষ্টা করব, সঙ্গে থেকো। হ্যালো বন্ধুরা, চলে এলাম আমার ট্রিপ টু নর্থ বেঙ্গল, ডুয়ার্স অ্যান্ড সিকিমের পার্ট 2 ভিডিও নিয়ে। সো এই ভিডিওতে থাকছে আমাদের সাইট সিন অ্যাট লাটাগুড়ি আর একটা দারুণ অফবিট ডেস্টিনেশন অফ সিকিম, দ্যাট ইজ বারফুং, যেখানে আমি রুম ট্যুর আর রিসর্ট ট্যুর করাবো। সো স্টে টিউনড। লাটাগুড়ি থেকে আমরা আরো দুটি সুন্দর জায়গায় ঘুরতে গেছিলাম, কুর্তি মাতা মন্দির এবং সামসে ভুটানের শিব মন্দির। দুটো জায়গায় ছিল ভীষণ শান্ত, পরিষ্কার পরিচ্ছন্ন আর মনোমুগ্ধকর। চারপাশে সবুজে ঘেরা প্রকৃতি, তার মাঝে হালকা বৃষ্টি, আহা, ছোঁয়া পুরো পরিবেশটাকে আরো সতেজ আর সুন্দর করে তুলেছিল। সেই শান্ত পরিবেশে দাঁড়িয়ে মনটা যেন একেবারে হালকা হয়ে যায়, সব দুশ্চিন্তা কোথায় যেন হারিয়ে যায়। প্রকৃতির মাঝে এই রকম কিছু সময় কাটানো সত্যি এক অন্যরকম শান্তি আর আনন্দ এনে দেয়। আমরা এখন ব্রেকফাস্ট করে around 10:35 বেরিয়েছি। Going for some sightseeing, not the regular ones like ঝালং বিন্দুগুলো না, নতুন কিছু যাবো। কী কী জায়গায় যাচ্ছি দেখাবো। এই মুহূর্তে রাস্তায় আছি। The road is like this, বাড়ির টি গার্ডটা দেখতে পাচ্ছ, আর রাস্তাগুলি একবার দেখিয়ে দিচ্ছি how it looks like. It's beautiful. The weather is very nice. It's not chilly, but definitely it's not hot. So ঠান্ডার দিকে হালকা, because সারা বৃষ্টি হয়েছে, so its weather is good. So stay tuned. কোথায় যাচ্ছি I'll show you once I reach there. রাস্তায় মহাকাল মন্দির ছিল, প্রণাম করলাম, then our journey, and এখন we are on our way. So we are going, let's see কোথায় কোথায় যাচ্ছি সব দেখাতে থাকবো। So done, you're sleeping? So দেখাতে থাকবো কোথায় কোথায় যাচ্ছি। Alright, bye. আমরা একটা বিউটিফুল সিরিন ব্যাকগ্রাউন্ডে একটা মন্দিরে এসেছিলাম। মহাদেব বাবা আছে, মন্দিরটা আমার পেছনে দেখতে পাচ্ছি। ওখানে ফটো তোরা অ্যালাউড না বলে তুলিনি, বাট এ হচ্ছে পেছনে মন্দিরটা। ইটস অলমোস্ট 32 ইয়ার্স আমাকে যা পুরোহিত মশাই বললেন। খুব সুন্দর। আর দিস ইজ হাউ দ্য ব্যাকগ্রাউন্ড লুকস লাইক। পুরো টি গার্ডেন, টি এস্টেটের মধ্যে, আর ব্যাকগ্রাউন্ডে ভুটান হিলস, ওটা আন্ডারস্ট্যান্ড। খুব সুন্দর, খুবই সুন্দর জায়গাটা। এই রাস্তাটা দিয়ে এলাম আমরা লাটাগুড়ি থেকে চালসা হয়ে। আর ব্যাকগ্রাউন্ডটা একবার কুইকলি তোমাদের ঘুরে দেখে কেমন লাগছে। লুকস লাইক অ্যাবসলিউটলি, দ্য কালারগুলো দেখো, মানে নেচার অ্যাট ইটস বেস্ট মারছে আমি দেখতে পাচ্ছি এবার, বিকজ বৃষ্টি হয়েছে, গ্রিনগুলো যেন আরও ফুটে উঠেছে। দিস ইজ হাউ ইট লুকস লাইক। অ্যাবসলিউটলি অসাধারণ লাগছে এখানে এসে আমাদের। মানে আমরা এত বছর আসছি ভগবানের আশীর্বাদে, এই মন্দিরে আসা হয়নি, এই রাস্তাটা আসা হয়নি, প্রথমবার এলাম, খুব ভালো লাগলো। এই যার নাম হচ্ছে কুর্তি টি এস্টেট, কুর্তি কে। সো এলে ডেফিনেটলি একবার যাদের সাথেই আসছো, যেই গাড়ির সাথে, যেই ট্রাভেল এজেন্টের সাথে, একবার বলে দেখতে পারো। আর নিজে গাড়ি নিয়ে এলেও সার্চ করে দেখতে পারো, গুগল ম্যাপ পেয়ে যাবে। দিস ইজ হাউ ইট লুকস লাইক। যেরকম বলছিলাম, এটা হচ্ছে কুর্তি টি এস্টেট। এদিকটা যেটা মন্দির দেখালাম, মন্দির আছে, আর এখানটা হচ্ছে টি এস্টেট। এটা ফার্স্ট টাইম এলাম এত বছরে, আমরা আগে আসিনি। বাট আমি যেরকম বললাম আর কি, ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে, ইটস সো গ্রিন মার্চ মাসে, বিকজ অফ রেন।
I mean, what should I mean, how should I explain this? I mean, কিছু জিনিস না, you know, you cannot explain with your cameras or your words, be it English, be it Bengali, be it any language, Hindi or anything. কিছু experience করতে হয়, and this is experience. Absolutely mesmerizing. অসাধারণ লাগছে এখানে এসে। এখানে চা বাগান, মাঝখানে লেয়ার অফ হিলস, ফগ, যেরকম বললাম আর কি, চা বাগান, লেয়ার অফ হিলস, ফগ, ইটস পারফেক্ট। সবরে, হাউ ইজ দ্য এক্সপিরিয়েন্স? অসাধারণ। আর কালকে বৃষ্টি হয়ে যাওয়াতে ওয়েদারটা এতটাই ভালো, এতটাই সুন্দর হয়ে গেছে, কোনো কষ্টই হচ্ছে না নিতেও ঘুরতে। আর এত গ্রিনারি, এত সুন্দর কালার এই জায়গাটাতে না, মন একদম জাস্ট ভরে যাচ্ছে। তার পাশেই এখানে মন্দির, আমরা মন্দিরে দর্শনও করে আসলাম খুব সুন্দর করে, খুব অসাধারণ। এবার এক একটা জায়গায় যাব, তোমাদেরকে দেখাবো। থ্যাংক ইউ, সঙ্গে থেকো অ্যান্ড ডু সাবস্ক্রাইব সতীর্থ দত্তা থ্রু মাই লেন্স। একদম, হ্যাঁ, মনে করে। আমরা আছি এখন ভুটানে। সো সামসে বলে একটা জায়গা আছে, চামুরচি হচ্ছে ইন্ডিয়া সাইডটা, যেরকম জয়গাঁও আর ফুনশিরিং, এটা হচ্ছে চামুরচি আর সামসে। আমরা আইডি কার্ড দেখিয়ে ঢুকলাম তিনজনে, গাড়িও আমাদের ইন্ডিয়ান গাড়ি ঢুকেছে। আর ঢুকে আমরা এখন এসেছিলাম প্রথমে শিব মন্দিরে মহাদেব বাবার সাথে দেখা করতে। অসাধারণ লাগছে, বৃষ্টি পড়ছে, হালকা ড্রিজল হচ্ছে, পুরো কুয়াশায় ঢাকা। আর আমার এইখানে হচ্ছে মন্দির, কি সুন্দর, কি সুন্দর, মানে সত্যি বলে বোঝানো যাবে না, এত ভালো লাগছে, খুব সুন্দর লাগলো। আর আমার বাবা আছে সঙ্গে, আর সত্যি ইটস এ ওয়ান্ডারফুল ডে। খুবই ভালো লাগলো মন্দিরটা ঘুরে, আর স্পেশালি ভুটানে, ইটস লাইক ফাইন্ডিং ইয়োর ওন ক্রস দ্য বর্ডার। দেখা হচ্ছে আর কি কি দেখছি ভুটানে, সঙ্গে থেকো। এই হচ্ছে মন্দির, ভেতরে মন্দিরে পুজো দিলাম আমরা, দূর থেকে শুধু ভিডিওটা করে দিচ্ছি। ওইখানে একটা যাওয়ার জায়গা আছে, আর এই সাইডটা আই থিঙ্ক পেছনে পুরোহিত থাকে। খুব সুন্দর করেছে মন্দিরটা, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে মেন গেটটা, এখান থেকে ঢুকে আমরা গেলাম মন্দিরে। খুব ভালো লাগলো মন্দির দর্শন করে, বিউটিফুল, wonderful experience. তো আমরা মাঝখানে একবার ফুটবল গ্রাউন্ড দেখলাম, ওটা ছবি তুলে নি, বিকজ ফুটবল গ্রাউন্ডটা খুব ইন্টারেস্টিং ছিল, বাচ্চাগুলো খেলছিল, কি সুন্দর ফুটবল গ্রাউন্ডটা। দ্য প্যাশন কামস আউট, ইউনো, যখন তুমি কোনো এরকম গ্রাউন্ড দেখবে বাচ্চারা খেলছে আর কোচ ইজ ইন ফুল মোমেন্টাম টু টিচ দেম, তো ওটা দেখছিলাম। আর এখন এসছি এখানে একটা মনেস্ট্রিতে, খুব সুন্দর মনেস্ট্রিটা। এখানে প্রেয়ারও হচ্ছে এখন, প্রেয়ারটা ওইদিকে একটা বিয়ে বাড়ির মতো হচ্ছে, ওখান থেকে আওয়াজটা আসছে, বাট এখানে মনেস্ট্রিটা আছে। মানে ভেতরে ঢুকিনি, ভেতরে ভিডিও করা যায়ও না, আর করিও না আমরা। মনেস্ট্রি, ওইখানে প্রেয়ার রুম আছে, বাটার ল্যাম্প রুম, যেখানে কেউ বাটার ল্যাম্প লাগিয়ে প্রে করতে পারে। এই হচ্ছে ভিউটা, খুব সুন্দর, ড্রিজল হচ্ছে এখন। এই হচ্ছে মনেস্ট্রি। আগে এগোতে থাকি, দেখাতে থাকবো, সঙ্গে থেকো। এখন একটা রেস্টুরেন্টে খাচ্ছি সানসে ভুটানে। আমি নিয়েছি এমাদাতসি, এ হচ্ছে এমাদাতসি, লোকাল চিজ অ্যান্ড চিলি। সো খাবারটা টেস্ট করে দেখি কেমন। গুড মর্নিং, আজকে ডে 3। আমরা আজকে লাটাগুড়ি থেকে বেরোবো। উই উইল স্টার্ট ফর নিউ প্লেস। কোথায় যাচ্ছি গিয়ে দেখাবো। এই মুহূর্তে ঘড়িতে এখন 7:07, ডে 3। টুডে ইজ 22nd of March। আর কালকে রাত্রে বৃষ্টি হয়েছে অনেকটাই, এখন ওয়েদারটা অনেকটাই ক্লিয়ার। সো গিয়ে পৌঁছে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। স্টে টিউন। লাটাগুড়ি এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি নাইস। বাকি আমি once I write it on my blog description field বাকি সব ডিটেলস দিয়ে দেবো। এভরিথিং ওয়াজ পারফেক্ট, ইভেন দ্য ফুড ওয়াজ ভেরি নাইস। একবার পৌঁছে যাই, once I create the vlogs you will get all the details. So stay tuned, সঙ্গে থেকো।
তো সকালে উই লেফট অ্যারাউন্ড 7:30 AM ফ্রম লাটাগুড়ি, তারপরে মাঝখানে রামবিতে ব্রেকফাস্ট করে সিকিমে ঢুকে গেছি। অ্যান্ড ফার্স্ট যেখানে এলাম সেটা হচ্ছে বাবার কাছে, চারধাম। You know, it's beautiful weather, খুব সুন্দর। we were able to see Kanchenjunga today, so কোথাও না কোথাও সেই মনের টান, এসে গেছি বাবার কাছে আবার। সো ভুটানের পর এখানে আবার। সো রাস্তা খুব ভালো ছিল। 7:30 রওনা হয়, ব্রেকফাস্ট করেছি 45 মিনিটস, এখন বাজে ঘড়িতে 11:30। সো উই হ্যাভ রিচ চারধাম। এখন চারধাম ঘুরে আমরা যেখানে যাচ্ছি, যে রিসর্টে থাকবো, যে জায়গাটা থাকবো সেটা দেখাও পরে। আপাতত চারধামটা ঘুরিয়ে দেখাই। সো লেটস গো। যেরকম বললাম, উই হ্যাভ রিচ চারধাম। এই হচ্ছে, আমি শিওর মোস্ট অফ ইউ হ্যাভ, যারা যারা দেখছো, আই এম শিওর ইউ পিপল হ্যাভ কাম হিয়ার। এখানে সব মন্দিরগুলোর লেআউটটা আমি পরে বুঝিয়ে দেবো। এটা হচ্ছে এন্ট্রেন্স। বাইরে শু র্যাক আছে, সেলফ হেল্প, নিজে খুলে নিজে র্যাকে রেখে এসো, পরে নিয়ে নিও। দ্যাট ইজ নো টোকেন সিস্টেম, দ্যার ইজ নো চার্জেস ফর দ্যাট। এবার ঢুকি, আই থিঙ্ক আমরা অন্য দিক দিয়ে এসেছি, মেন জায়গাটায় যাই, বাকিটা দেখাচ্ছি। এই হচ্ছে ওয়েদার, খুব সুন্দর লাগছে দেখতে, পরিষ্কার ওয়েদার। কাঞ্চনজঙ্ঘা হালকা দেখা গেছে, এখন জানি না দেখা যাবে কিনা, বিকজ মেঘলা হয়ে এসছে আবার। দিস ইজ হাউ ইট লুকস লাইক অ্যাজ অফ নাও। ইটস বিউটিফুল। সামনে থেকে গিয়ে দেখাচ্ছি আবার। জগন্নাথ ধাম, এবার প্রথম এই মন্দিরটা এলাম এখন, তারপরে পরে বাকি যাব। ওইদিকে রামেশ্বর ধাম আছে, এই যে রামেশ্বর ধাম। একটা একটা করে যাবো আর দেখাতে থাকবো। প্লিজ সঙ্গে থেকো অ্যান্ড ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। দ্বারিকা ধাম, এখন এখানে এলাম দর্শন করতে। খুব সুন্দর, সিস্টেম্যাটিক, খালি খালি অ্যাজ ইউজুয়াল, মানে আগে যা দেখেছি তাই আছে। 2013-তে একবার এসেছিলাম, যেরকম দেখেছিলাম সেরকমই দেখছি। খুব ভালোভাবে মেনটেন্ড, খুব প্রসেস ওরিয়েন্টেড, খুবই সুন্দর। এখানে আছে মল্লিকা অর্জুনা জ্যোতির্লিঙ্গা, এরকমভাবে ওইদিকেও আছে। আমরা এখন ওদিকে যাবো, দেখাতে থাকবো। সোমনাথ জ্যোতির্লিঙ্গা। এই এসছি আমরা বাবার দর্শন করতে। নামচি চারধাম সিকিমের এক অসাধারণ আধ্যাত্মিক জায়গা। এখানে ভারতের 4টি ধাম বদ্রীনাথ, দ্বারকা, জগন্নাথ ও রামেশ্বরম একসাথে দেখা যায়। 108 ফুট উঁচু শিব মূর্তি আর চারপাশে সবুজে পাহাড় জায়গাটাকে করে তোলে অপূর্ব শান্ত ও মনোমুগ্ধকর। 2013 সালে আমি আর সতীর্থ এখানে এসেছিলাম। সেই পুরনো অসংখ্য সুন্দর স্মৃতি যেন আবার চোখের সামনে ভেসে উঠল।
হাই, হ্যালো বন্ধুরা। ঘড়িতে এখন 3:20। আমি বলেছিলাম আমরা নতুন জায়গায় যাচ্ছি সিকিমে। আমরা এসেছি রাবাংলার বারফুং বলে একটা জায়গাতে, আর আমি আছি 7 মিরার লেক। প্রচুর শুনেছি, প্রচুর ফিডব্যাক দেখেছি, অসাধারণ। আর অনেস্টলি দ্য মোমেন্ট অফ ট্রুথ, যখন আমি এলামও, ব্যবহার, কথাবার্তা, রুমস, ক্লিনলিনেস, হসপিটালিটি টপ নচ, বেসিক বাট টপ নচ। সো কুইকলি একটা রিসর্ট আর রুম ট্যুর করিয়ে দিই, ডেফিনেটলি রেকমেন্ডেবল। আসতে পারো। রেটস কী পড়েছে আমি ডেসক্রিপশন ফিল্ডে দিয়ে দেবো। সো লেটস গো। এই হচ্ছে এন্ট্রান্সটা, এইখান থেকে রিসর্টটা শুরু হচ্ছে। প্রচুর গ্রিনারি আর ফ্লাওয়ার্স, মানে ইটস অ্যাবসলিউটলি বিউটিফুল। সবাই লাঞ্চ করলাম, খুব দেরি হয়ে গেছে আসতে। এই হচ্ছে রিসর্টটা। লুক অ্যাট দি গ্রিনারি অ্যান্ড স্পেশালি দ্য ফ্লাওয়ার্স। অসাধারণ রিসর্টটা। রুমের দিকে নিয়ে যেয়ে আস্তে আস্তে ইউ ক্যান জাস্ট হ্যাভ এ লুক অ্যাট ইট, হাউ দ্য রিসর্ট লুকস লাইক। এদের কাছে 2 রকম রুমস আছে, ডিলাক্স রুম আর সুপার ডিলাক্স রুম যেটাই বলে এরা, আর একটা প্রিমিয়াম রুম যেটাতে ব্যালকনি আছে। সো আমি স্পেশালি বলে, বিকজ আই লাভ ব্যালকনিজ, ইউ অল নো, যারা ভিডিওস দেখে, যারা সাবস্ক্রাইব করেছো। সো আই হ্যাভ টেকেন দ্য রুম উইথ দ্য ব্যালকনি, দ্যাট ইজ এ প্রিমিয়াম রুম। এটা হচ্ছে এন্ট্রেন্স টুয়ার্ডস মাই প্রিমিয়াম রুম। মাই সান ইজ ট্রাইং টু ওপেন দ্য ডোর অ্যাকচুয়ালি। Shavani, how is the resort? Beautiful. Siddhant, how is the resort? It's very good. It's very good. So একবার সামনের দিকে নিয়ে যাই, চলো। এই হচ্ছে যেখান থেকে আমি হেঁটে এলাম, ওটা হচ্ছে এন্ট্রান্স। এটা হচ্ছে আমার রুমটা। এখানে ছোট্ট একটা প্লেগ্রাউন্ড মতো আছে, প্রেয়ার ফ্ল্যাগস। এটা হচ্ছে ওদের ডাইনিং এরিয়া, লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সার্ভড হিয়ার। যেরকম বলছিলাম, সব জায়গাতেই ইউ উইল ফাইন্ড লট অফ ফ্লাওয়ার্স, ইউনো। এই যে রাস্তাটা চলে গেছে, ইউ উইল ফাইন্ড দি আদার ক্যাটাগরি অফ রুমস। সো এইগুলো হচ্ছে কটেজেস, যেগুলো আমি বললাম উইদাউট ব্যালকনি। আর এদের কাছে আই অ্যাম নট শিওর কতগুলো রুমস আছে, সেই ডিটেলস আমি দিয়ে দেবো। সো এটা হচ্ছে স্যাম্পল কটেজ, এখানে রুমে কেউ আছে, সো আই ক্যানট শো ইট টু ইউ। আর আমি কুইকলি দেখিয়ে দিই আমার রুমটা কোথায়। আমার রুমের ব্যালকনিটা হচ্ছে ওইটা উপরে। সো দ্যাট ইজ মাই কটেজ। বড় রুম, রুম টুর করিয়ে দিচ্ছে এক্ষুনি। বড় রুম, ক্লিন, উড ওয়ার্ক ভর্তি, অ্যান্ড ছোটো ছোটো মাইনর ডিটেলস সেটা খেয়াল রেখেছে, সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি অন দ্য মেনটেন্যান্স পিস। আর বাকি রুম ক্যাটাগরিগুলো হচ্ছে এগুলো, সব কস্ট আর প্রাইসেস আমি দিয়ে দেবো। এবার একটা দারুণ জিনিস দেখায়, ওদের নিজস্ব গার্ডেন, ভেজিটেবল গার্ডেন, খুবই সুন্দর লাগলো আমার দেখে। ইউজুয়ালি ইউ উইল ফাইন্ড দিস ইন সিকিম, ইন মোস্ট অফ দ্য রিসর্টস, হোমস্টেস অ্যান্ড অল। এই যে খুব সুন্দর। So now let's go towards our room. I'll give you a room tour. এই হচ্ছে রুমের এন্ট্রান্সটা। So this is the room. খুবই স্পেশিয়াস, 3 জন থাকতে পারে এখানে। এটা ডাবল বেড আছে, আর ড্রেসিং টেবিল বলে কিছু নেই, বাট अगेन রাস্টিক, ইউনো। আমার জন্য ড্রেসিং টেবিল আমি হাফ দেখতে পাই নিজেকে, আমার আমি এখানে ফুল দেখতে পারবো নিজেকে, বিকজ এটা মাটিতে রাখা। অন ডিফারেন্ট নোট, ইয়েস। আর এখানে একটা সিঙ্গেল বেড রাখা আছে। রুমের জানলা সরালে হচ্ছে একটা হচ্ছে ওদের গ্রাউন্ডের ভিউটা, আর সেকেন্ড ইউএসপি God's grace is always there with my room is a balcony. So balconyটা বাইরে আমি নিয়ে যাচ্ছি একটু পরে। আর এই হচ্ছে ভিউ, সোজা দেখলে কাঞ্চনজঙ্ঘা। আজকে দেখেছি সকালে, বাট এখান থেকে না, আমরা যতক্ষণ এখানে এসেছি কুয়াশা ঢেকে গেছে, ঠান্ডাও ভালোই আছে।
আর এই হচ্ছে মোমেন্ট অফ ট্রুথ তোমাদের জন্য। দিস ইজ দ্য ব্যালকনি, अगेन सी flowers and flowers, it's all colors, green and red and purple and blue, everything is there. আর ওই হচ্ছে ভিউটা দূরের। কমেন্টে জানিও কেমন লাগলো রিসর্টটা। যারা আসতে চাও আমাকে বলো, আই হ্যাভ কন্ট্যাক্ট অফ দিস রিসর্ট, কীরকম রেট আমি পেয়েছি সব ডিটেলস দিয়ে দেবো। আর যথেষ্ট ব্যবহার ভালো, ইউ ক্যান টক টু দ্যাম হোয়াট এভার বাজেট ইউ হ্যাভ অ্যান্ড সি ইফ দে ক্যান ম্যানেজ উইদিন দ্যাট। আর বাকি এক্সপিরিয়েন্স আমি বলতে থাকবো। আজকে সাইট সিন যাওয়ার খুব একটা ইচ্ছে নেই, একটা সামনে মনেস্ট্রি আছে দেখবো, আর 7 মিটার লেকটা দেখতে পাই কিনা দেখবো। আর এই হচ্ছে ওয়াশরুমটা। আর এখান থেকে যেটা দেখা যায় সেটা হচ্ছে মাউন্ট নার্সিং। জানি না কজন শুনেছো, মাউন্ট নার্সিং দেখা যায়। মাউন্ট নার্সিং দেখতে পেলে আমি নিশ্চয়ই ছবি তুলবো বা ভিডিও করবো, সেটা দেবো। আর আপাতত দিস ইজ দ্য রুম ফর ইউ। আর আগেও কথা হচ্ছে, দেখা হচ্ছে। স্টে টিউনড অ্যান্ড ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল সুতীর্থ দত্তা থ্রু মাই লেন্স। হাই, আই এম মাস্টার সিদ্ধান্ত। তোমরা কি পাপা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো? আমি কিন্তু ফলো করছি তোমাদের। হ্যালো বন্ধুরা, সো তোমাদের নিয়ে এলাম এটা। এই লেকটার নাম হচ্ছে 7 মিটার লেক। আমি শুনেছি এখানে নাকি পাহাড়ের একটা মিরর ইমেজ পড়ে, বাট আই ডোন্ট নো কি এই মুহূর্তে বুঝতে পারছি, বিকজ একটা মেঘ আছে, পাহাড় দেখাও যাচ্ছে না। বাট মিরর ইমেজটা পড়বে কি করে সেই লজিকটা আমি এখনো খুঁজে পেলাম না। আই উইল ফাইন্ড ইট আউট। কিন্তু হোয়াট এভার ইট ইজ, দিস ইজ আ লেক, আ বিউটিফুল লেক। আমার রিসোর্ট থেকে নট ইভেন 100 মিটার্স ওনার মনেস্ট্রিও আছে। আর the weather, foggy, weather, temperature is quite chilly. বুঝতেই পারছি, জ্যাকেট, হুডি সবই পরে আছে, সব কিছুই পরে আছি আমরা। And the lake is beautiful, the environment is beautiful, the place is beautiful. I'll again tell you, it's 100% recommendable. Come to Barfung. 7 Mirror Lake Resort is also one of the place to stay, and try it out. You will love it. আর এই হচ্ছে 7 মিটার লেক ফর ইউ। ওখানে একটা মনেস্ট্রি আছে। অ্যান্ড লুক অ্যাট দ্য ওয়েদার, অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক, অপূর্ব, অসাধারণ লাগছে, অসাধারণ। সো স্টে টিউনড অ্যান্ড ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। হ্যালো বন্ধুরা, চলে এলাম আরেক জায়গায়, সেটা হচ্ছে ডোলিং মনেস্ট্রি দেখতে। এটা হচ্ছে মনেস্ট্রি, ডোলিং মনেস্ট্রি, যেটা হচ্ছে again 100 meters from the hotel. খুব one of the renowned places once you come to Barfung. আর আমি কুইকলি একবার দেখিয়ে দিই জায়গাটা কেমন। আমি ভেতরটা নিয়ে যেতে পারবো কিনা জানি না ক্যামেরা, বিকজ আই ওয়ান্ট টু রেসপেক্ট দেয়ার প্রসেস অ্যান্ড পলিসিস। হাউএভার বাইরে থেকে কেমন দেখতে আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, শুরু করি ওয়েদারটা দিয়ে। লুক অ্যাট দি ওয়েদার। আচ্ছা, সো দিস ইজ দ্য মনেস্ট্রি। এখানে এই পাথওয়ে দিয়ে উঠে আসতে হবে। উঠে হচ্ছে এই মনেস্ট্রিটা। আর এইখানে ওঠার রাস্তা আছে, আমি একবার দেখিনি যাওয়া যায় কিনা এই টাইমটায়, দেন আইল গো, আদারওয়াইজ কালকে সকালে যাবো, তো সকালে বা ইভিনিং কালকে, টুমরো আইল ট্রাই অ্যাগেন। বাট এই মুহূর্তে সব জায়গায় বন্ধ দেখতে পাচ্ছি আমি। লেট মি চেক ইট আউট, দেন আইল গো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে সবাই তাড়াতাড়ি একটা লাইক করে দিও, আর সুন্দর একটা কমেন্ট করে জানাতে ভুলো না। ও দাঁড়াও, সাবস্ক্রাইব করতে নিশ্চয়ই মনে আছে, সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ। সো বন্ধুরা, আশা করি তোমাদের মধ্যে কিছু কিছু ভিউয়ার্স আমাকে সাবস্ক্রাইব করে ফেলেছো, সো সঙ্গে থেকো। এর পরের এপিসোড থাকছে, দ্যাট ইজ পার্ট 3 অফ আওয়ার ট্রিপ টু ডুয়ার্স, নর্থ বেঙ্গল অ্যান্ড সিকিম, যেখানে আমরা কভার করব সাইট সিন অ্যাট বারফুং অ্যান্ড আওয়ার ট্রিপ টু বিজনবাড়ি। সো স্টে টিউনড। All my lovely viewers and subscribers,
Thank you and bye.